এত বেশি কুল খাস না, পেটে ব্যথা করবে। মানে মা, কুলগুলো ভীষণ মিষ্টি, একটা খেয়ে দেখো। আমার কি আর হাতে এত সময় আছে যে তোর মতো পা ছড়িয়ে বসে কুল খাবো? বাচ্চাগুলো এক গাদা বই দিয়ে গেছে, পড়ে শেষ করতে হবে তো নাকি? তুমি না এসব ফাঁকিবাজদের জন্য শুধু শুধু চিন্তা করো। এরা নিজেরা তো কিচ্ছু পড়বে না, পড়ার ভয়ে সারা বছরের সমস্ত সিলেবাস, সমস্ত বই তোমার পায়ে রেখে চলে যায়। মানে এটা কি মগের মুলুক? এদের সবকটাকে ফেল করিয়ে দেবে মা। এ দিদি, পড়বি না? না, আমার সব বই মা সরস্বতীর পায়ে দিয়ে রেখেছি। এখন বেশি বকিস না তো, যা সর। আমি কিন্তু মাকে বলে দেব তুই পড়ার ভয়ে সব বই ওখানে রেখে এসেছিস। আর আমিও মাকে বলে দেব তুই পূজার আগে দাসেদের বাগানে গিয়ে কুল খেয়েছিলি। তুই না একটা ফাঁকিবাজ, মরবো এক চড়। মা, দিদি আমাকে মেরেছে। দাঁড়া, আমি আসছি। দুটোর পিঠের চামড়া যদি না তুলে দিয়েছি। প্যাক প্যাক, এত বেশি কুল খাস না, পেটে ব্যথা করবে। মানে মা, কুলগুলো ভীষণ মিষ্টি, একটা খেয়ে দেখো। আমার কি আর হাতে এত সময় আছে যে তোর মতো পা ছড়িয়ে বসে কুল খাবো? বাচ্চাগুলো এক গাদা বই দিয়ে গেছে, পড়ে শেষ করতে হবে তো নাকি? তুমি না এসব ফাঁকিবাজদের জন্য শুধু শুধু চিন্তা করো। এরা নিজেরা তো কিচ্ছু পড়বে না, পড়ার ভয়ে সারা বছরের সমস্ত সিলেবাস, সমস্ত বই তোমার পায়ে রেখে চলে যায়। মানে এটা কি মগের মুলুক? এদের সবকটাকে ফেল করিয়ে দেবে মা। এ দিদি, পড়বি না? না, আমার সব বই মা সরস্বতীর পায়ে দিয়ে রেখেছি। এখন বেশি বকিস না তো, যা সর। আমি কিন্তু মাকে বলে দেব তুই পড়ার ভয়ে সব বই ওখানে রেখে এসেছিস। আর আমিও মাকে বলে দেব তুই পূজার আগে দাসেদের বাগানে গিয়ে কুল খেয়েছিলি। তুই না একটা ফাঁকিবাজ, মরবো এক চড়।